আপনারা উপদেষ্টাগণ, আমরা আমাদের কলম দিয়ে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছি, সচিব বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি। আজ আপনারা আপনাদের কলম কাফে আমাদের শিক্ষকদের দাবি দেওয়া মেনে নিতে। আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছি গতকাল থেকে। আমাদের প্রথম দাবি হচ্ছে 10ম গ্রেড বিতরণ এবং শতভাগ পদোন্নতি এবং প্রাথমিক বিদ্যালয়ে 10 বছর এবং 16 বছর চাকরির পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জাতি গড়ার কারিগর, কিন্তু আমরা কাগজে কলমে, কিন্তু আমরা বাস্তবে আজকে উপরিতে এই শহীদ মিনারে উপস্থিত হয়েছি। আমরা শিক্ষকগণ প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট শিশুদেরকে ভিত মজবুত করি এবং প্রথমে আমরা কলম দ্বারা শিখাই। আমরা শিক্ষকরাই ও থেকে ও পর্যন্ত, ও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শিখাই। আজকের সচিব, আজকের প্রধান উপদেষ্টা, আজকের উপদেষ্টা মন্ডলীগণ। কিন্তু আমরা যখন আমাদের ন্যায্য অধিকারের কথা বলতে যাই, তখন আমরা হতে হয় শিক্ষকরা লাঞ্ছিত, দাঁড়াতে হয় রাস্তায়। আমরা শিক্ষকরা উন্নত মানের রাষ্ট্রগুলিতে সর্বোচ্চ বেতন দেওয়া হয়। ধিক্কার জানাই বর্তমান রাষ্ট্র কাঠামো ব্যবস্থাকে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ 13তম গ্রেডে চাকরি করি, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলিতে 13তম গ্রেড, কিন্তু একই মর্যাদা নিয়ে আমরা 13তম গ্রেড পাচ্ছি। আমাদের সাথে পিয়ন 8ম শ্রেণী পাশ করে সেও 13তম গ্রেড নিয়ে যাচ্ছে। তাহলে এই বৈষম্য মেনে নেওয়া যায় না। আমরা শিক্ষকরা এই বৈষম্য মেনে নিতে পারি না। আপনারা উপদেষ্টাগণ, আমরা আমাদের কলম দিয়ে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছি, সচিব বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি। আজ আপনারা আপনাদের কলম কাফে আমাদের শিক্ষকদের দাবি দেওয়া মেনে নিতে আমাদের হতে হয় বঞ্চিত, হতে হয় লাঞ্ছিত। রাস্তায় আমাদেরকে নির্ঘুম রাত কাটাতে হয় এবং আমরা রোদে পড়তে হয়। ধিক্কার জানাই এই রাষ্ট্র কাঠামো ব্যবস্থায়। আমরা সরকার যদি চায় প্রাথমিক বিদ্যালয়কে উন্নয়ন করবে, তাহলে প্রথমেই শিক্ষকদের দাবি, ন্যায্য দাবি দেওয়া মেনে নিতে হবে। শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছিলাম এই শহীদ মিনার চত্বরে। পরবর্তীতে আমাদের বিকেলে আমরা যখন শাহবাগে আমাদের বা কলম সমর্পণ করতে গিয়েছিলাম শান্তিপূর্ণভাবে, তখন পুলিশ আমাদেরকে পরিকল্পিতভাবে বাধা দেয় এবং সেখানে আমাদেরকে না জানিয়েই আমাদের উপর জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে করে আমাদের শিক্ষকদের বেশ কিছু প্রায় 1/2 শিক্ষক আহত হয়েছেন এবং 5 জন গুরুতরভাবে হাসপাতালে ভর্তি আছেন এবং আমাদের 5 জন শিক্ষক নেতা এখনো তাদের শাহবাগ থানায় বন্দী আছেন। তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন এবং আমাদের দাবি আদায় পর্যন্ত তারা অনশন অব্যাহত রাখবেন। আমরা সর্বাত্মকভাবে, আমরা যারা সারা দেশের বিভিন্ন উপজেলা থেকে এসেছি, আমরা চাচ্ছি আমাদের 10ম গ্রেড এবং আমাদের দাবিসমূহ আদায় করেই আমরা ক্ষান্ত হব ইনশাআল্লাহ। আমাদের যখন স্বাধীন হয়